ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে দুপুরে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে তথ্য জানতে যাওয়া হয়েছে এবং সেটা ডিআই এর মাধ্যমে, এবং বিভিন্ন জেলার বেশ কিছু প্রধান শিক্ষক শিক্ষিকাকে এই বিষয়ে ফোন করা হয়েছিল। তো কি তথ্য জানতে চাওয়া হয়েছে সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব। বেসিক্যালি মর্নিং স্কুল করা সম্ভব কিনা এটাই জানতে চাওয়া হয়েছে, তার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি কি সেটাও জানতে চাওয়া হয়েছে। এবং প্রথম কথা হচ্ছে মর্নিং স্কুল করা সম্ভব কিনা এটা, সেই পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের মর্নিংয়ে প্রাইমারি সেকশন চালু আছে কিনা এটা জানতে চাওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত মর্নিং স্কুল চালানো সম্ভব কিনা এটা জানতে চাওয়া হয়েছে, এবং তার সাথে কতজন শিক্ষক শিক্ষিকা দূর থেকে আসেন এটাও জানতে চাওয়া হয়েছে। এবং আপনার স্কুলে অ্যাটেন্ডেন্স, মূলত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে অ্যাটেন্ডেন্স শতকরা হার কত এটাও অনেক ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে। বা এক কথায় মর্নিং স্কুল করা সম্ভব কিনা, কারণ সম্ভব বা সম্ভব নয় এটা একটা বিষয়। তো সামগ্রিকভাবে অ্যাকচুয়ালি মর্নিং স্কুল করা যাবে কিনা সেই সংক্রান্ত তথ্যই বেসিক্যালি জানতে চাওয়া হয়েছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের ফোন করে। তার সাথে ছাত্রছাত্রীর উপস্থিতির হার, শিক্ষক শিক্ষিকারা কত দূর থেকে আসেন, এই বিষয়গুলি রয়েছে। এবং আপনারাও যারা রয়েছেন বিভিন্ন প্রধান শিক্ষক শিক্ষিকা, আপনাদেরকেও যদি ফোন করা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। কিন্তু এই তথ্য আমি পেলাম। এবার আজকে এই তথ্যগুলো হয়তো ডিআই অফিস থেকে শিক্ষা দপ্তরকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করা হবে, যা আপডেট ওনারা পেয়েছেন। এবার তার পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা জানতে পারবো, বা আদৌ কোনো সিদ্ধান্ত নেবে কিনা সেটাও আমরা দেখতে পাবো। কিন্তু সিদ্ধান্ত যদি নেওয়া হয়, আমি যেটা শুরুতেই বললাম যে মর্নিং স্কুল চালানো সম্ভব কিনা এইটাই মূলত কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবার যদি ভিন্ন কিছু তথ্য কোনো জায়গায় জানতে চাওয়া হয়, আপনাদেরকে সেই ধরনের যদি ফোন এসে থাকে আপনারাও ভিডিওতে কমেন্ট করবেন। কিন্তু এইটুকু তথ্য আমি জোগাড় করতে সক্ষম হয়েছি। এবার এই তথ্যের ভিত্তিতে আগামীকাল শিক্ষা দপ্তর থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটা আমরা দেখতে পাবো। তেমন আপডেট পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকু তথ্য আমি পেলাম, আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।